হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজ আপনাদের জন্যই খুব সুন্দর একটা সহজ পদ্ধতি নিয়ে চলে আসছি। আজ কিন্তু আমি কোনো রেসিপি দেখাতে আসিনি, যেটি খুবই প্রয়োজনীয় জিনিস সেটি দেখাবো। এই চিংড়ি মাছ কী করে সহজভাবে পরিষ্কার করতে হয় সেটি আজ আপনাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম বড় বড় চিংড়ি। এইগুলাকে বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি এর থেকে কিন্তু অনেকটা বড় হয়। এটি বাজারের মাছ না, এটি গ্রামের মাছ, সেই জন্য অনেকটাই ছোট বাজারের থেকে। এই মাছটা আমি এরকমভাবে নিলাম, আর যে মাথায় একটা খাবড়ি থাকে এটি কিন্তু তুলে ফেলে দিলাম। তুলে ফেলার পর এখানে একটি মাথাতে দেখতে পাচ্ছেন একদম তেলের মতো আছে, এই তেলটিকেও কিন্তু একটু পরিষ্কার করে দিলাম, একটু তুলে দিলাম। এবার যে গায়ের যে ছালটি আছে সেটি কিন্তু খুবই সহজভাবে উঠে যাবে। এই যে একদম খালটি উঠে যাবে। এই খালটি অনেকে ফেলে না, তবে আমি ফেলে দিই। এই যে ওপর আবরণ ফেলে দিলাম। এবার এই খালের এই লেজটি আছে, এটি কিন্তু খুব আলতো হাতে করতে হবে। এই লেজটি কিন্তু এখান থেকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর একদম ওই যে পাগুলো আছে ওইগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এই যে এরকম করে কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করতে হয়। আর একটা আমি দেখাচ্ছি। এই যে আর একটা নিলাম, একটু বটিতে ঠ্যাংগুলো কেটে দিচ্ছি। বটির সাহায্যে কেটে দেওয়ার পর আবারও একইভাবে এরকমভাবে মাথাটা ধরে কিন্তু মাথার তেলটি বার করে দিলাম, একটু বটির সাহায্যে কেটে দিলাম। আর একইভাবে কিন্তু গায়ের ছালগুলো কিন্তু এরকমভাবে টেনে, একটু আলতো হাতে টেনে দিলে কিন্তু পুরো ছাল একইভাবে কিন্তু উঠে যাবে। এই যে এর থেকে যে বড় চিংড়িগুলো হয় সেগুলো কিন্তু পরিষ্কার করতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে। বড়গুলো এগুলো একটু ছোট, তো সেই জন্য একটু লেট হলো। এই যে আমি একদম আস্তে আস্তে স্লোলি ভিডিওটি করে দেখাচ্ছি। এই যে ঠিক একইভাবে সব মাছ আমি বেছে নেব। সব মাছ আমি একইভাবে বেছে নিলাম। এই যে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। অনেকে খাল ধোয়, কিন্তু আমি একদম ভালো করে বেছেছি। অনেকগুলো ছিল, কইটুকু হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, এই মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এই চিংড়ি মাছ রান্না করা এরকম অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সার্চ দেবেন।